কুমিল্লার লাকসামে ভূমিদস্যু সায়েদ দখল করে নিচ্ছে নবাব ফয়জুন্নেসার ঐতিহাসিক জমিদার বাড়ি। ধ্বংস হয়ে যাচ্ছে ইতিহাসের সাক্ষী, নীরব ও অথর্ব ভূমিকা প্রশাসনের। অবৈধ দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে প্রধান প্রবেশপথ। নানান অজুহাতে দায় এড়াচ্ছেন ডিসি। বিস্তারিত দেখুন রিমো আফরাতুলের করা 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কুমিল্লার লাকসামে উপমহাদেশের একমাত্র মুসলিম মহিলা নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর স্মৃতিবিজড়িত জমিদার বাড়ি জাদুঘর এখন দখলদারদের কবলে। স্থানীয় ভূমিদস্যু সায়েদ আলী 31 অক্টোবর অবৈধভাবে দেয়াল তুলে জাদুঘরের প্রধান প্রবেশপথ বন্ধ করে দেন। ফলে দীর্ঘদিন ধরে প্রত্নতাত্ত্বিক সম্পদে প্রবেশ কার্যত অচল হয়ে পড়েছে। সরকারি গ্যাজেটভুক্ত প্রত্নতাত্ত্বিক সম্পদ হয়েও এ ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে জেলা প্রশাসনের দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে ঐতিহ্যবাহী এই স্থাপনাটি বারবার দখল হচ্ছে। সূত্র জানায় 2014 সালেও একই কায়দায় সায়েদ আলী বেআইনিভাবে প্রবেশপথে দেয়াল তুলে জাদুঘর অবরুদ্ধ করেছিলেন। এবারও একই ঘটনা ঘটলেও প্রশাসন দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি ওয়াকফ প্রশাসন, ধর্ম মন্ত্রণালয় ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিকবার ব্যবস্থা নিতে নির্দেশনা পাঠানো হলেও তা কার্যকর হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান, মক্তব, মসজিদ, কবরস্থান বিভিন্ন জায়গায় ওনারা দিয়ে গেছেন। সেই জায়গাগুলোকে আমাদের উদ্যোগে সংরক্ষণ করা উচিত, কিন্তু সেটাকে যদি কেউ সংরক্ষণ না করে, যথাযথভাবে ব্যবহার না করে নিজেদের স্বার্থে ব্যবহার করে, সেটি অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি সেই ক্ষেত্রে অবশ্যই প্রশাসনিকভাবে যা যা করা দরকার প্রশাসন করবে। পাশাপাশি যদি স্থানীয় জনগণের সহযোগিতা লাগে তারা প্রশাসনকে করবে। অভিযোগ আছে 2025 সালের 25 মার্চ ওয়াকফ প্রশাসনের পাঠানো চিঠি 1 মাস ধরে জেলা প্রশাসকের কার্যালয়ে লাপাত্তা ছিল। জেলা প্রশাসক আমিরুল কায়সার জাদুঘর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে বিষয়টিকে বিচারাধীন বলে পাশ কাটান। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও ওয়াকফ প্রশাসন সায়েদ আলীর দাবি সরাসরি অবৈধ বলে জানিয়েছে। অভিযুক্ত সায়েদ আলী দাবি করেছেন তিনি নিজের কেনা জমিতে দেয়াল তুলেছেন এবং ক্ষতিপূরণের দাবিতে মামলা করেছেন। অন্যদিকে স্থানীয়রা বলছে প্রশাসনের ছত্রছায়া ছাড়া এই ধরনের দখলদারি সম্ভব নয়। স্থানীয় প্রবীণরা প্রশ্ন তুলেছেন, যদি গ্যাজেটভুক্ত প্রত্নতাত্ত্বিক সম্পদই সুরক্ষা না পায় তবে সাধারণ মানুষ কিভাবে তাদের জমি সম্পদ রক্ষা করবে।